এইরকম গলির ভিতর দিয়ে কিন্তু হেঁটে যাওয়া লাগছে। আর এই যে দেখুন এরকম ছোট ছোট। আমরা এখন কিন্তু ক্যাম্পের সব থেকে উঁচু পাহাড়ে অবস্থান করছি। আর এখানে খেলার নাম কি? সল্লুন খেলা। সল্লুন, এটা নাকি সল্লুন বল। রোহিঙ্গা ক্যাম্পের জাতীয় খেলা সল্লুন খেলা। রোহিঙ্গা যে নাম শুনলেই অনেকের মাথায় আসে তারা ভিন্ন কোনো মানুষ। রোহিঙ্গা সিরিজের আমার গত পর্বের ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছেন, যেখানে আমি দেখিয়েছি 10-15টা সন্তান নিয়ে তাদের কষ্টের কথা ও ক্যাম্পে তাদের জীবনযাপন। 500 টাকা 150 টাকা দেয়। আচ্ছা, উনি প্রতিদিন কাজ করে, মানে ডে লেবার। অনেকেই দ্বিতীয় পর্ব দেখতে চেয়েছেন, তারই ধারাবাহিকতায় এই পর্বটি নিয়ে এসেছি, যেখানে দেখাবো রোহিঙ্গাদের এই জীবন যুদ্ধে তাদের সুখ দুঃখ, 10-15টা সন্তান নেয়ার রহস্য, পাহাড়ের চূড়ায় তাদের বেঁচে থাকার লড়াই ও রোহিঙ্গাদের জাতীয় খেলা সল্লুন। তাছাড়া এখানকার যুবকদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তাদের মনের কথা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইয়াসির ভাই হাঁটতেছে, আমিও হাঁটতেছি সাথে। আমরা এখন সব থেকে এই ক্যাম্পের উঁচু পাহাড়ের দিকেই যাচ্ছি। সেখান থেকেই দেখাবো পুরা পাহাড়ের চিত্র। পিচ্ছি তার ছোট ভাইকে নিয়ে যাচ্ছে। আর এখানে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। আসলে এটাই জীবন, যে ক্যাম্পে কিন্তু এরকম খেলাধুলার অবস্থান নাই, যার কারণে ওরা যেখানে সেখানেই খেলাধুলা করে, যেটুকু জায়গায় পায় সেখানেই খেলাধুলা চলে, তাই না? আচ্ছা, কি পারতেছেন? কয়েকশো সিঁড়ি পার হয়ে যেতে হবে সব থেকে উঁচু পাহাড়ে। অলরেডি আমরা নিচে অনেকগুলো সিঁড়ি পার হয়েছি, সামনে আরও উঠতে হবে। তো আমি হাঁপিয়ে যাচ্ছি। এখন উঠছি এই ক্যাম্পের সবচেয়ে বড় ও উঁচু পাহাড়ের চূড়ায়। সেখানেও রয়েছে অনেক বাড়িঘর ও দোকানপাট। তবে যেদিকেই যাচ্ছি ছোট ছোট বাচ্চারা যেন পিছু ছাড়ছে না, এ যেন পিঁপড়ার দল। আচ্ছা, এটা কি ক্যাম্পের সব থেকে উঁচু পাহাড়? আচ্ছা, এখানে অনেকগুলো মানুষজন সবাই বসে আছে, আসলে ফ্রি টাইম কাটাচ্ছে ক্যাম্পে। বিকালবেলা এখন আসলে কাজ কাম নাই। কাজ কাম কি সকালে করেন নাকি? সকালে করি, যখন সময় করি, যে কোনো সময়। আচ্ছা, এখন বিকালে কাজ নাই? আচ্ছা, তো ওনাদের সাথে একটু কথা বলি। ক্যাম্পের সব থেকে উঁচু পাহাড়ের এই জায়গাটায় বসে আছে। সমস্যা নাই, বসেন। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনি কি কাজ করেন? ডেলি কাজকর্ম করি। ডেলি কাজ? জি। ডেলি কাজ কাম কয় টাকা পান? 500 টাকা 150 টাকা দেয়। আচ্ছা, উনি প্রতিদিন কাজ করে, মানে ডে লেবারার। সেই হিসেবে উনি জাস্ট 500 টাকা নাকি পায় উনি বলছে আর কি। যাই হোক, এটা ভ্যারি করে, যে কেউ 300, কেউ 400, কেউ 500 কোনো দিন কাজের উপরে। তো প্রতিদিন কিন্তু সেম না, 350, 500 এরকম পায়। তো কেমন এখানে লাইফ কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। মায়ানমারে আপনার কি কি ছিল? জমি জাতি আসিল, বহুত আসিল। বহুত? জি। আচ্ছা, তো বহুত কি কি ছিল? জমিন আসিল, ধরো নাকেত কলা করতাম, এই যে পাহাড়ে শ্বাস করতাম। হ্যাঁ, পড়ালেখা করো না করো? আচ্ছা, কাজ করো। আচ্ছা, এখানে কেউ চাকরি করে, জব করেন? কিসে? বিরাগে? ও আচ্ছা, একজন বিরাকে জব করে, ওনার সাথে একটু কথা বলি। বিরাকের কি টিচার? হ্যাঁ, আমাদের প্রজেক্ট হচ্ছে জিবি প্রোগ্রাম, মান্থলি 10,000। আচ্ছা, উনি মাসে 10,000 টাকা বেতনে বিরাকের একটা প্রোগ্রামে, মানে একটা সেক্টরে জব করে। তো এখানে কি জব করার সুযোগ আছে তাহলে ক্যাম্পে? জি জি। ক্যাম্পে কি এরকম আপনার মতো অনেকেই জব করে? জি জি। আচ্ছা, যারা জব না করে তারা সারাদিন ক্যাম্পে কি করে? তাদের ক্যাম্পে আসলে সারাদিন কি? তারা ফোন না করে পড়াশোনা করে? জি, পড়াশোনা করে। আচ্ছা, আর ইনকাম সোর্স জব বাদে বা কাজ করা বাদে আর কোনো ইনকাম সোর্স আছে ক্যাম্পে? ক্যাম্পে লেবারি কাজ করে। লেবারি কাজ? জি। আচ্ছা, আমরা এখন কিন্তু ক্যাম্পের সব থেকে উঁচু পাহাড়ে অবস্থান করছি। আর এখান থেকে পুরো ক্যাম্পের ভিউ দেখুন। ওই দূরে কিন্তু মায়ানমারের সেই পাহাড় দেখা যাচ্ছে, নাইথংসরি পাহাড়। আর এটা হচ্ছে ক্যাম্পের সব থেকে উঁচু পাহাড়। উঁচু পাহাড় এটা, এবং উঁচু পাহাড় থেকে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। তার আগে ভিউটা দেখুন এখানে, এই যে পুরা কিন্তু বাড়িঘর কিভাবে দেখা যাচ্ছে এখানে। কারণ পাহাড় একটার পরে একটা পাহাড় উঠছি, আমরা নামতেছি। দুপাশে যে বাড়িগুলো দেখছেন এগুলোই তাদের ঘর।
সম্পূর্ণ বাঁশের তৈরি ও উপরে তাঁবু দেওয়া এরকম ছোট ছোট মুরগির খোপের মতো ঘরেই তাদের বসবাস। যদিও এক দেশ থেকে জীবন নিয়ে বেঁচে ফিরে আমাদের দেশে আশ্রয় পাওয়াটাই বড় কথা, এছাড়া ফিলিস্তিনের গাজার দিকে তাকালে তাদের তুলনায় এদের কষ্ট অনেক গুণই কম মনে হয়েছে। বন্ধুরা, তারপরও চলুন ঘুরে ঘুরে দেখি টেকনাফে রোহিঙ্গাদের জীবন। আমার উদ্দেশ্য তাদের সাথে কথা বলে তাদের জীবনযাপন সম্পর্কে বিস্তারিত জানা এবং তা আপনাদের সামনে উপস্থাপন করা। এই রকম গলির ভিতর দিয়ে কিন্তু হেঁটে যাওয়া লাগছে। আর এই যে দেখুন এরকম ছোট ছোট ড্রেন এর ভিতরে, আর তার দুপাশে বাড়িঘর, এই যে বাড়ি, এদিকে বাড়ি। তো আমরা যেদিক দিয়ে এসেছিলাম এটাই মনে হয় সেই পথ, তাই না ইয়াসির ভাই? আচ্ছা, আর এই যে এই পাশে একটা মসজিদ, মনে হয় নামাজের সময় হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন কিন্তু নামাজ শুরু হবে। আর আমরা ভিডিও করি, দেখি নামাজটা পরে পড়ে নিব। কাজা নামাজ পড়তে হবে মনে হচ্ছে আজকে। এখানকার যুবকদের সাথে কথা বলে জানতে পারলাম অনেকেই বর্তমানে বিভিন্ন সংস্থায় চাকরি করছে, আবার কেউ কেউ দিন মজুরি করে, আবার কেউ কেউ কাজ না করে সারা দিনই কাটিয়ে দেয় বসে বসে। তবে রোহিঙ্গাদের অনেক পরিবারে এক বা একাধিক সন্তান ইউরোপ, আমেরিকা সহ মিডল ইস্টের বিভিন্ন দেশে থাকে। সেখানে থেকেও তারা মাসে মাসে পরিবারের জন্য টাকা পাঠায়। এই যে ইয়াসির ভাই, এটা ব্রাক স্কুল, তাই না? এটা হচ্ছে ব্রাকের ক্লাস্টার 2, এমসিপির ক্লাস্টার 2 বলে। এটার এই স্কুলে প্রায় 200 মতো স্টুডেন্টরা পড়াশোনা করে। এই স্কুলের শুধুমাত্র গ্রেড 6 আছে। কি খেলা করো? হাই, কি খেলা করতেছো? ইয়াসির ভাই, এটা কি খেলা? এটা এই খেলার নাম কি? এটা সল্লুন। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলা যাবে নাকি? এই খেলার নাম কি? সল্লুন খেলা। সল্লুন। আচ্ছা, সল্লুন। এটা কিন্তু ফুটবলের মতো, কিন্তু বল মাটিতে পড়তে দিচ্ছে না। আর এটা নাকি সল্লুন বল, রোহিঙ্গা ক্যাম্পের জাতীয় খেলা সল্লুন খেলা। রোহিঙ্গাদের জাতীয় এই খেলার নাম সল্লুন, যেটাতে তারা ফুটবলের মতো একটা বল নিয়ে ভলিবল খেলার মতো একটা মাঠে খেলে। এছাড়াও ফুটবল খেলাও তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এরকম ছোট ছোট কয়েকটি মাঠেই অনেকগুলো টিম একসাথে খেলা করে। এখানে জীবন এরকমই। তো এটাই আর কি, ক্যাম্পে সারাদিন তেমন কোনো কাজকাম না থাকায় যারা শিশুরা, বিশেষ করে তাদের 3 ঘন্টা স্কুল চলে, তারপরেই কিন্তু তারা এরকম খেলাধুলা করে। কী কী খেলা পারো? আমি বল খেলতে পারি, আর সল্লুন একটু খেলতে পারি, এত কিছু না, মানে বেশ খেলতে পারি না। তুমি কি করো? কন্টেন্ট ক্রিয়েটর। আমি ক্যাম্পে ধরেন আমার জব হচ্ছে, আমি আমার প্রফেশন হচ্ছে একটা জব করি, আর আমি ফেসবুকে ভিডিও বানাই। আচ্ছা, মোটিভেশনাল একটা আমার পেজ আছে। আচ্ছা, ও কিন্তু নিজেও ভিডিও বানায়। তোমার পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে দ্য এন্টারটেইনার। রোহিঙ্গা শিশুরা ক্যামেরা দেখে জাস্ট কিছু কিছু হাঁটতেছে। আমরা আগে কখনো এরকম ক্যামেরাও দেখা নাই বা এরকম ভিডিও বলে দেখা নাই। বন্ধুরা, পরের পর্বে আমি দেখাবো রোহিঙ্গাদের বাজার, সেখানে কি কি পাওয়া যায় তার বিস্তারিত, তাই অগ্রিম দেখার আমন্ত্রণ রইল। আচ্ছা, সো আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ। অনেক ঘুরলাম। ইয়াসির ভাই আমার সাথে ছিল সর্বক্ষণিক এবং অনেক তথ্য দিয়ে সাহায্য করেছে। আর ইয়াসির ভাইকে জন্য বিশেষ ধন্যবাদ। আর আমাদের সন্ধ্যাও প্রায় ঘনিয়ে এসেছে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে। এ ধরনের ভিডিও যদি দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করবেন। যেখানে কেউ কখনো যায়নি সেগুলোই আমি দেখানোর চেষ্টা করি। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।